ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। অভিযোগের তীর ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের দিকে। অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত বিজেপির। দুপক্ষের বিক্ষোভকারী বিজেপির কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। পরাজিত কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে দলীয় বিক্ষোভে চরম অস্বস্তিতে পড়ে বিজেপি। বাংলায় সন্ত্রাস খুঁজতে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির কেন্দ্রীয় দল। রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেবদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। গাড়ি আটকে তুমুল বিক্ষোভ। বিজেপি ভার্সেস বিজেপিতে উত্তাল হয়ে ওঠে আমতা এলাকা। একদিকে দক্ষিণ 24 পরগনার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দার, উল্টো দিকে ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। কেন্দ্রীয় দলের সামনে দলের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে চরম অস্বস্তিতে পড়ে বিজেপি। বুধবার দল অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত করে। 7 দিনের মধ্যে উত্তর দেওয়া না হলে শাস্তির মুখে পড়তে হবে অভিজিৎ দাসকে। না, আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে, আর এটা আমার বাড়িও নয়, এটা হচ্ছে আমার অফিস। সেখানে আছেন 70-80 জন। এখানে মাননীয় শুভেন্দুদা এসেছিলেন, মাননীয় দিলীপ দা এসেছেন। ব্যাস, আমাদের সমস্যা তো আমাদেরই মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দিয়ে দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। এদিন বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল ডায়মন্ড হারবার পৌঁছায়। আলতাবেরিয়া যাওয়ার পথে তাদের আটকায় বিজেপির কর্মী সমর্থকেরা। কি অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে? লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারান হেরেছে বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বচসা অশান্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। একই সঙ্গে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে না থাকার অভিযোগ উঠেছে অভিজিতের বিরুদ্ধে। কে কি বোঝাচ্ছে আমার তো জানা দরকার নেই। আমি কোনো পার্টির ভিতরের বিষয় নিয়ে আমি মিডিয়াকে কোনো কিছু বলবো না। এই ভোটে কি হয়েছে না হয়েছে, অভিষেকের কয়লা গরু পাচারের টাকা কার পকেটে কি ঢুকেছে না ঢুকেছে, সে অভিষেক জানে, আর যারা নিয়েছে তারা জানে, আমি তো জানি না। অভিষেকের গড়ে বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ তৃণমূলের। প্রথম বিজেপির যারা থাপ্পড়টা খেল শুভেন্দু অধিকারী, তারপর নতুন নাটক করলেন, প্রতিনিধি দল আনার নাটক। সেই দলের সামনে কি হলো, কালকে বিজেপির কর্মীরাই প্রতিনিধি দলকে বিক্ষোভ দেখালেন। অর্থাৎ পরিষ্কার বিজেপির অন্তর্কন্দল যেভাবে বেআব্রু হয়ে পড়েছে, এবং আজকে তার ফলশ্রুতিতে বাংলার মানুষ 18 থেকে 12-তে নামিয়ে দিয়েছে। যারা বাংলার মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল বাংলার আবাসের টাকা আটকে, যারা বাংলার মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল বাংলার 100 দিনের টাকা আটকে, সেই বিরোধীদের বর্জন করেছে এবং বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। ভোটে হেরে কোণঠাসা অভিজিৎ কি উত্তর করবেন নেতৃত্বের কাছে? সেই উত্তরে কি সন্তুষ্ট হবেন সুকান্ত মজুমদারেরা? শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।